ইয়াও সাকিব ভাই নায়িকা লাগবে পরিমণি, আর র্যাপার রূপার লাগবে ভাইয়া একজনই তো হুনি আরাফাত কবির, কথাবার্তা গভীর। আমি স্বপ্ন দেখি যে একদিন স্কিপ খানও মার্টিন লুথার কিং এর মতো যে বলবে যে আই হ্যাড এ ড্রিম। বরবাদ তোর বিট উঠাই দেখ তুফান, দখল তোর সিন লাইক আম সাকিব খান। ভাইয়া আমার গানটা শুনলেন? ধরে বৈশা যে পরে এই আমার মাথাটা ধরে, গ্লাসে ঢালতে না পারলে আমার মাথা না চলে, টানতে না পারলে। ঠিক আজকে থেকেও গত এক যুগ আগে যারা র্যাপ করতো এদেরকে আসলে একটা বৃহত্তর অডিয়েন্স বাংলাদেশের বলতো যে এরা পাগল হয়ে গেছে আসলে। তো সেই জায়গা থেকে কিন্তু র্যাপের একটা জায়গাও বাংলাদেশেও কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে বা এসেছে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন বা ভাবছেন? ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। এই পরিবর্তনটা না হলে হয়তো আপনি আজকে আমাকে ডাকতেনও না, আপনিও আমাকে একটা পাগলের মতোই আমাকে ট্রিট করতেন, যেটা আপনি করছেন না। সো দ্য অ্যান্সার ইজ হিয়ার অলরেডি। আমি জলজ্যান্ত উত্তর আপনার সামনে বসে আছি। বাংলাদেশে কাদের র্যাপ পছন্দ বা কাদেরকে দেখলে মনে হয় এদেরকে আইডল ভাবা যায় বা এদের নিয়ে স্বপ্ন দেখা যায়? আমি ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি স্কিপ খান, I mean all the Deshi MCs members, Skip Khan, Explosive, including Jalali Set, Shafayat Bhaiya. তো I know them all personally, এবং তাদের প্রত্যেকজনকেই আমি নিজে ওদের লিরিক্স দেখে আমি কিন্তু বাংলাতে যে র্যাপ করা যায় সেটা আমার ভিতরে গ্রো করেছে। তা না হয় হয়তো আমি ইংলিশেই র্যাপ করতাম। তো আমি স্বপ্ন দেখি যে একদিন স্কিপ খানও মার্টিন লুথার কিং এর মতো যে বলবে যে আই হ্যাড এ ড্রিম that hip hop is going to be there. Now see, it's all of us. It's not just three artists. আমি চাই প্রতিটা আর্টিস্ট, ইভেন যারা আন্ডারগ্রাউন্ড আর্টিস্ট বাসায় নিজেদের মতো চেষ্টা করছে, তারাও যেন সেই স্টেজটা একই সাথে প্রতিটা আর্টিস্টের সাথে শেয়ার করতে পারে। আপনার নিজের আসলে গাওয়া গান আছে, সে থেকে সবচেয়ে যেটা পপুলার গান সেটা একটু দুইটা লাইন শুনতে চাই আমরা। এক্সপ্লিসিট কিন্তু প্লিজ। বুঝাই কেমনে তো গড়ে আমার মাথাটা ঘুরে, শয়তান নামারি ঘাড়ে ধরে বৈশা যে পরে এই আমার মাথাটা ধরে, গ্লাসে ঢালতে না পারলে আমার মাথা না চলে, টানতে না পারলে। এই সোশ্যাল মিডিয়াতে যারা হচ্ছে প্রচুর দুষ্টামি করে, যাদের দুষ্টামির কারণে মানুষের ব্যক্তি জীবন এবং আমাদের সামাজিক জীবনে একটা প্রভাব পড়ে, এই ধরেন অমুক আপা তমুক আপা, অমুক ভাই তমুক ভাই, এই ধরনের যাদের বিষয়গুলোতে একটা নেতিবাচক প্রভাব পড়ে, এদেরকে একটু সংযত হওয়ার জন্য আপনি একটা সামাজিক সচেতনতামূলক একটা র্যাপ গান বানাবেন। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনাকে সময় দেয়া হলো। ভাইয়া, ইট ইজ ভেরি সিরিয়াস টপিক। আমি জাস্ট দুটো লাইন বলবো। অমুক আপা তমুক আপা, এই আপা সবাই দেখি খ্যাপা, এগুলারে ধইরা থাপড়াইয়া চাপা, বলছিল তাওরা সাফা। তাওরা সাফারে তো দিছেন আটকে। তাওরা সাফা ইজ দ্য জি ব্রো, তাওরা সাফা ইজ দ্য জি। কখনো যদি বাংলাদেশে পুরো র্যাপ গানকে বেস করে সিনেমা হয়, যেটা বলিউডে ইতোমধ্যে হয়েছে, গলি বয় হয়েছে, কি দুর্দান্ত সিনেমা, এই স্বপ্নটা দেখেন কিনা? অফকোর্স দেখি, এবং এটা যদি হয়ও আমাদের মতো আর্টিস্ট অথবা যারা আন্ডারগ্রাউন্ড আর্টিস্ট আছে তাদের আরও সুযোগ হবে এবং ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে, হিপহপ ইন্ডাস্ট্রি যেটা আছে। সাকিব ভক্ত বা সাকিবিয়ান, আপনি তাদেরকে উদ্দেশ্য করে একটি গান করেছেন সম্প্রতি, যেটি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। আসলে এটার কারণ কি? আমি ছোটবেলা থেকেই শাকিব খানের ভক্ত, এবং আমি শাকিব খানের মুভি ছোটবেলায় যখন দেখতাম, সিডি ভাড়া করে দেখতাম, তখন আমাদের হলে যাওয়ার প্রথাটা ছিল না। তো ওই আমলের যে সিনেমা হলগুলি ছিল ওরকম স্ট্যান্ডার্ডও ছিল না। তো সেই আমল থেকে আমি শাকিব খানের সিনেমা ছোটবেলা থেকে 10 টাকা করে সিডি ভাড়া এনে লুকায় লুকায় দেখতাম বাসায়, কারণ তখন বাংলা সিনেমার একটা প্রথা ছিল যে বাংলা সিনেমা মানেই ইটস গোয়িং টু বি অ্যাডাল্ট। হাউএভার আমি শাকিব খানের ছোটবেলায় দেখতাম চাচ্চু ওয়াজ দ্য ফার্স্ট সিনেমা মোস্ট প্রবাবলি, অর মেবি কথা দাও সাথী হবে। তখন থেকে আমি শাকিব খানের ভক্ত। বাট রিসেন্টলি এসে শাকিব খান যখন প্রিয়তমা করলো, তুফান করলো, রাজকুমার করলো, তারপর থেকে হয়তো আজকাল দর্শক ওনাকে নিয়ে অনেক কথা বলছে। বাট আমি এই মুহূর্তে এসে চেয়েছিলাম, যেহেতু আমি তাকে অনেক দিন ধরে আমার ভেতরে ধরে রেখেছি অ্যাজ এ মেগা স্টার, আমার তাকে ট্রিবিউট দিয়ে কিছু করা উচিত। যেহেতু আমি একটা আর্ট ফর্ম, আমার একটা আর্ট ফর্ম যেটা ইউজ করে আমি তাকে তার যে প্রাপ্য সম্মানটুকু
সেটা আমি আমার ভালোবাসার জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি একটা গানের মাধ্যমে। ভক্তদের উদ্দেশ্য করে বানানো র্যাপটা একটু দুইটা লাইন শুনতে চাই। বরবাদ তোর বিট উঠাই দেখ তুফান, দখল তোর সিন লাইক আম শাকিব খান, who runs the street দেখ কার বাজে গান, my childhood home is all like Shakibians, we be so stoned my shorty goes damn, বেজেরি বাড়িতে রাস্তাতে জ্যাম, হটবক্সের ধুয়াতে ভাই লোক সব হ্যাং, এই গান বাজায় কাপাই এলাকায় তোর গ্যাং। সাকিব ভাইকে নিয়ে আরেকটা র্যাপ করবেন ইনস্ট্যান্ট। ইয়ো সাকিব ভাই নাইকা লাগবে পরিমণি, আর র্যাপার রূপার লাগবে ভাইয়া একজনই তো হুনি, আরাফাত কবির কথাবার্তা গভীর, যেটাই ছাড়ি ওইটাই হিট হইয়া যাইব ছবির। আর কি কমু ভাই মনের শান্তি নাই, তবু টেনশন লইয়া দেহ আমি গান বানাই যাই, চ্যানেল লাই টু ডিবিসি আবার কত জায়গায় খাইতাছি, ঠিক আছে ভাই একদিন জামুগা উইরা বিবিসি। আপনি তো ব্যক্তি র্যাপ গান করেন, নিঃসন্দেহে আপনার ভালো ভালো গান আছে আমরা জানি, তো সেইখান থেকেও সাকিবের ভক্ত হয়ে আসা বা সাকিবের নাম ব্যবহার করে অনেকে মনে করছে যে একটা ভাইরাল হওয়ার জন্য বা একটা ভিউজের আশায় আপনারা এটা করছেন। মানুষের নানান ধরনের কমেন্ট, নানান ধরনের মন্তব্য তাদের পার্সোনাল থাকতেই পারে, বাট আমার জায়গা থেকে আমি অলরেডি বলেছি এটা আমার তরফ থেকে শাকিব খানের প্রতি ভালোবাসা। আমি এটা অনেক আগেই করতে পারতাম, বাট আমি একটা রাইট মোমেন্ট খুঁজছিলাম। আমি এই গানটা অ্যাকচুয়ালি কোল্যাব 2 বছর আগে প্ল্যান করা, এটা কখনো বলা হয় না কোথাও কোনো ইন্টারভিউতেই। এই গানটা 2 বছর আগে প্ল্যান করা, এবং আমার একটা ফ্রেন্ড আছে হু ইজ কোয়াইট পপিং অ্যান্ড ভাইরাল, ওর সাথে গানটা প্ল্যান করা ছিল যে আমরা চলো শাকিব খানকে ট্রিবিউট করে একটা করি। তখন গানটা করতে করতে করা হয় না, কারণ ওর সাথে কমিউনিকেশন গ্যাপ ছিল, বাট আমার মাথায় ছিল। কিন্তু গানটাতে মিউজিকটা কেমন হবে এটা নিয়ে আমি একটু ভেবাচাকা খেয়েছিলাম, যে শাকিব খানকে যদি নিয়ে গান করতে হয় তাহলে তো আমার এমন কিছু একটা দিতে হবে যেটা আপনি একবার শোনার পরে আপনার দ্বিতীয়বার শুনতে হবে যে আচ্ছা ইট ইজ ক্যাচি। ও কি বলছে হয়তো আমি বুঝি নাই ফার্স্ট টাইমে, বাট সেকেন্ড টাইম আপনি শোনার পরে বলবেন যে না আমি তো এখন বুঝতেছি। থার্ড টাইম তখন আপনি আবার গিয়ে তখন ফিল করবেন ব্যাপারটা। সো ওই মিউজিক সিলেকশনের ব্যাপারে আমরা একটু ভেবাচাকা খেয়েছিলাম। আমাদের কনসেপ্টটা ছিল মাথায় রেডি, বাট মিউজিকটা ছিল না। তো দেন রিসার্চ করতেছিলাম দেন রিসেন্টলি আমরা লাইক আড্ডা দিচ্ছিলাম আমি এবং আদিব, দ্য গাই হু ম্যানেজেস মি অ্যান্ড এভরিথিং। সো আমরা আড্ডা দিচ্ছিলাম, তখন আমার যে প্রডিউসার, মিউজিক প্রডিউসার, দ্য গাই হু মেক্স মাই মিউজিক অ্যান্ড সে মিক্সিং মাস্টারিংও করে, সব কিছু করে, তার সাথে আমি কথা বলতে বলতে আমি তাকে প্ল্যান দিলাম যে ভাইয়া দুষ্ট কোকিল গানটা কিন্তু অলরেডি ইটস এ হিট সং। সো ওই গানটা থেকে আমরা যদি স্যাম্পলটা ইউজ করি, 5 সেকেন্ডের একটা স্যাম্পল, ইট ইজ গোয়িং টু বি ক্যাচি। তার মধ্যে যদি হিপ হপ রুটটা ঢুকাই, আমরা দুইটা কালচার ব্লেন্ড করতেছি, রাইট? সো তখন আমার কাছে মনে হয়েছে না, দিস ইজ দ্য রাইট টাইম, এই মুহূর্তে আমার এখনই এই গানটা করা উচিত। তো ভাই ভাইরালি যদি হতে চাইতাম আমি 2 বছর আগেই গানটা করতে পারতাম, যে কোনো মিউজিক দিয়ে করতে পারতাম। শাকিব খানকে যে ভালোবাসেন বা আপনি একজন সাকিবিয়ান, এটা প্রমাণ করার জন্য ছোট্ট একটা পরীক্ষা দিতে হবে। শিওর। তো প্রথমে হচ্ছে যেটা, শাকিব খানের 10টা মুভির নাম একটানা বলতে হবে। কথা তো সাথে হবে, চাচ্চু, দাদিমা, প্রিয়া আমার প্রিয়া, জান আমার জান, তারপর হচ্ছে তুফান, বরবাদ, রাজকুমার, দেন আর দুইটা, আর মাত্র দুইটা। হঠাৎ করে বলতে বললে আসলে মনে করা খুব কঠিন, তারপরেও কিন্তু পেরেছেন। আমরা ওয়ার্ল্ডে দেখি যে শাহরুখ খানের, সালমানের বা আমিরের, এদের একটা ভক্ত দেখি, বিশেষ করে শাহরুখ, এদের বাড়ির সামনে ভক্তরা আসলে সমাগম হয়। বাংলাদেশের মেগাস্টার বা সুপারস্টারদের ক্ষেত্রে যখন এই ধরনের একটা ক্রাউড তৈরি হয়, তখন এটাকে অনেকে আসলে খুব নেতিবাচকভাবেও তকমা দেয়। কিন্তু আমাদের দেশে আসলে মেগাস্টার কালচার বা ভক্তদের কালচারটা কেন ডেভেলপ হয়ে ওঠে না, আপনার কি মনে হয়? তার কারণ হচ্ছে আমাদের দেশে যে মেগাস্টার উনি মাত্র একজনই পুরো ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে। তার পাশাপাশি যদি আপনি কম্পিটিশনে বলেন, শাকিব খান কিন্তু নিজের কম্পিটিশন। আমি তার ধারে কাছে কাউকে আপাতত দেখতে পাচ্ছি না। তো একটা ইন্ডাস্ট্রিতে যখন বেশি বেশি আর্টিস্ট থাকবে, ফ্যান ফলোয়িং থাকবে, তখনই সেই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে, এবং ইন্ডাস্ট্রিটা গ্রো করলে আপনি যে কালচারের কথা বলতেছেন সেই কালচারটা গ্রো করবে। তো যেহেতু শাকিব খানের দ্বারা দিয়ে শুরু হয়েছে, শাকিব খান এই জিনিসের স্টার্টটা করেছে, মেগাস্টার প্রথা উনি এনেছে। তো হয়তো আশা করছি যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আরও গ্রো করবে ওনার হাত ধরে, এবং ওনার হাত ধরেই আরও আমরা 3-4টা মেগাস্টার অ্যাটলিস্ট আশা করতেই পারি। যদি শাকিব ভাইকে কোনো কিছু ভক্ত হিসেবে সাজেশন দেওয়ার সুযোগ থাকে, তাহলে কি দিবেন? ভাই আমার গানটা শুনলেন?
দর্শক, আমাদের সাথে আলোচনায় ছিলেন আরাফাত কবির। পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, গল্প হবে, সাথে থাকবেন।